আগামী 19 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। নানা প্রত্যাশা এবং চাহিদা নিয়ে বাংলাদেশ এবার অংশগ্রহণ করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সাধারণ ক্রিকেট সমর্থকরা আসলে কী ভাবছেন সেটা আজকে আমরা জানতে চাইব। কারণ টুর্নামেন্ট শুরুর আগেই নাজমুল হোসেন শান্ত বলেছিলেন চ্যাম্পিয়ন্স হওয়ার জন্যই তারা আসলে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। সে প্রত্যাশা জনগণ আসলে কতটুকু বিশ্বাস করে, অতীত পারফরমেন্সই বা কেমন ছিল বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সব বিষয় নিয়ে আমরা প্রশ্ন করব সাধারণ ক্রিকেট সমর্থকদের। জানতে চাইব চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশার জায়গা কতটুকু। এবার স্কোয়াড প্রতিপক্ষ সব মিলিয়ে বাংলাদেশের প্রত্যাশাটা কেমন? দেখেন, বাংলাদেশের প্রতি প্রত্যাশা সবসময় থাকে, কারণ বাংলাদেশ খেলা যেরকমই খেলুক, কারণ আমাদের একটা আবেগের দিক থেকে বাংলাদেশটা আগায় রাখি। বাংলাদেশের যে বাকি তিনটা প্রতিপক্ষ আছে, একটা হলো আছে পাকিস্তান, ভারত এবং নিউজিল্যান্ড, এই তিনটা প্রতিপক্ষ আছে। তিনটার সাথেই বাংলাদেশের সমীকরণ খুব একটা ভালো না। নিউজিল্যান্ডের সাথে অবশ্য জিতেছিল গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2017 সালে, তখন মাহমুদুল্লাহ সাকিবের একটা পার্টনারশিপের মাধ্যমে জিতছিল। খেলাটা প্রায় হারার মুখে ছিল, খুব কষ্টে সাধ্যভাবে জিতছে একটা পার্টনারশিপের মাধ্যমে। এবার যেহেতু বাংলাদেশের পেসার একটা ভালো, কারণ পেসারটাকে নাহিদ আছে, তাসকিন আছে, হাসান মাহমুদ আছে, মুস্তাফিজ আছে আর এবং তানজিব সাকিব আছে। তো পেসার একটা মোটামুটি ভালো, যেদিকে ভারতের সাথে আমাদের 20 তারিখ খেলা আছে। 20 তারিখে খেলা আছে, মানে ভারতের সেরকম পেসার নাই, বুমরা নাই, শামি আছে অবশ্য, সিরাজ নাই, বুমরা আর সিরাজ নাই, এই দুইটা বাদে। তো আমরা দেখছি যে ভারতের সাথে একটা দিক দেখছি যে হ্যাঁ, হয়তো পেসার একদিক দিয়ে আগে যেতে পারে, বাংলাদেশের ব্যাটিংটা একটু আগে নিতে হইব। ব্যাটিংয়ের দিক দিয়ে যদি একটু আগে যায় তাহলে বাংলাদেশ হয়তো জিততে পারবে। আমি কিন্তু বাংলাদেশ কখনো সাপোর্ট করতে চাই না, বাট করতে হইতেছে। খেলা দেখেন না, জানি হারবে সব সময়, দেখা লাভ কি। ওরা ফার্স্টে ওরা বাদ হয়ে যাবে, ওদের যা খেলা দেখতেছি মনে হইতেছে না, রতি গতি তো ভালো লাগতেছে না, ওরা টিকবে না মনে হয় না। অনেস্ট একটা কথা, যে না টিকবে না মনে হয় না কোনোভাবে। ভরসা পাচ্ছেন না? জি, ভরসা পাচ্ছেন না বাংলাদেশ নিয়ে? না, কোনো ভরসা ভাই রাইখাও লাভ নাই, অলওয়েজ তো ডিসঅ্যাপয়েন্ট করতো আমাদেরকে, তো এটার জন্য আর বাংলাদেশের প্রত্যাশা ভাই, আগের বার 2017-তে তো সেমিফাইনাল খেলছে, এবারকে ইনশাল্লাহ প্রত্যাশা আছে ওরা ফাইনাল খেলবে। না আবেগে না, কারণ এবারকার বাংলাদেশের ভাই পেস ইউনিটটা অনেক ভালো, আর ব্যাটিংও মোটামুটি অনেক ভালো আগে থেকে। আর অভিজ্ঞ মোহাম্মদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম আছে, তারপরে জাকির আলী অনেক ভালো শট করে। তার জন্য প্রত্যাশা রাখতেছি বাংলাদেশ এবারকার ফাইনাল খেলবে। কারণ ইন্ডিয়ার ভালো বলার বুমরা কিন্তু এবার ইনজুরির জন্য নাই, তো বুমরার বল কিন্তু বাংলাদেশ খেলতে পারে না, আর এটাই হলো বাংলাদেশের বড় সবচেয়ে ভালো একটা দিক। তো বাংলাদেশ ইনশাল্লাহ ইন্ডিয়ার সাথে জিতবে, আমরা এটা প্রত্যাশা রাখতে পারি। কোন ক্রিকেটার মিস করবেন এবার? সাকিব আল হাসান অবশ্যই, আর তামিম। সাকিবকে কেন মিস করবেন? সাকিব, আপনি যদি দেখেন যে আইসিসির সবচেয়ে ইভেন্টে বাংলাদেশের সবচেয়ে রান বেশি সাকিব আল হাসানের, উইকেটও বাংলাদেশের মধ্যে সাকিব আল হাসানের, তো অবভিয়াসলি ওকে আমরা সবাই মিস করব। বাংলাদেশটা অত ভালো টিম না, কিন্তু আশা রাখি, প্রত্যাশা রাখি যে একটু ভালো করবে বা একটু ভালো রানে টার্গেট দিবে, আমাদের একটু মানে খুশি করবে। প্রত্যেকবার তো খেলা দেখি হতাশা, মানে ভালো লাগে না, মানে হেরে যায়, তাও খেলা দেখি, খেলা দেখা বাদ দিই না, এটাই আশা করি ভালো করবে এবার ইনশাল্লাহ। আশা রাখি যে বাংলাদেশ প্রত্যাশা স্বরূপ কিছু করতে পারবে আমাদের দেশের জন্য। আশা রাখি যে যেহেতু এবার ভালো একটা টিম আপ আছে বাংলাদেশের, আশা করি সবাই অনেক ভালো খেলবে, পারফরমেন্স সবাই আশা করি ভালো হবে। ইন্ডিয়ার বিরুদ্ধে তো আগে থেকেই ম্যাচ চলছে, আশা করি যে প্রত্যাশা স্বরূপ কিছু করতে পারবে বাংলাদেশ। আমি সবসময় চাইবো যে বাংলাদেশ সবার উপর থাকে, কিন্তু প্রথম খেলার জন্য ভারতের সাথে জেতার চেষ্টা করবো, কিন্তু আমার সম্ভাবনা আমার মনে হচ্ছে না যে বাংলাদেশ প্রথম 3টা ম্যাচে জিততে পারবো। আমার সম্ভাবনা না যে পারবে তিনি, তবে আশাবাদী যে জিতলে আমাদের দেশের জন্য উন্নয়ন হবে। আমরা দেশে সাপোর্ট করবো, সর্বোপরি সাপোর্ট করবো, যেন আমরা যেতে পারি 3টা রাউন্ডে পরে টপকে যেতে পারি। দুর্বলতা কি, আমরা এখানে ছোটো দলের সাথে ভালোই খেলতে পারি, আর যখন বড় দলের খেলতে যাই আমরা গার্বে যাই, মানে আমাদের গার্বে যাওয়াটাই আমাদের সর্বোচ্চ দুর্বলতা। সাহস নিয়ে যদি খেলতে পারি অবশ্যই আশাবাদী জিতবো।